لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا عما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين كفروا وظلموا لم يكن الله ليغفر لهم ولا ليهديهم طريقا إلا طريق جهنم خالدين فيها أبدا ولا تحسبن الله غافلا عما يعمل الظالمون إنا أعتدنا جهنم للكافرين إنا أعتدنا للظالمين نارا أحاط بهم سرادقها وقال رسول الله صلى الله عليه وسلم الظلم ظلمات يوم القيامة صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحان محمد الشهيد الشريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري
واحلل عقدة من لساني يفقهوا قولي ربي يسر ولا تعسر وتمم علينا بالخير سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে হাজার লাখো কোটি শুকর যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে বড় ভালোবেসে মোহাব্বত করে শুক্রবার জুমার দিন জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আল্লাহ তাআলার ঘর মসজিদে আগে আগে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। সেই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার বড় দয়া বড় মেহেরবানি যে রব্বুল আলামিন আমাদেরকে তার ঘর পর্যন্ত পৌঁছে দিয়েছেন। অনেক মানুষই অসুস্থ, বিভিন্ন কাজে বিভিন্ন সমস্যার মধ্যে লিপ্ত আছে, দুনিয়াবি বিভিন্ন কাজের মধ্যে লিপ্ত আছে। আল্লাহ তাআলা ওই সব ঝামেলা অসুস্থতা সব কিছু থেকে ফারিগ করে তার ঘর মসজিদে এনেছেন। আল্লাহ তাআলার বড় দয়া। তো পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে যে আয়াত তেলাওয়াত করেছিলাম, আল্লাহ তাআলা ওই আয়াতে জুলুমকারীদের সম্পর্কে কিছু কথা বলছেন। যারা জালেম, জুলুম করে মাজলুমের উপরে, গরিব অসহায় মানুষদের উপরে যারা জুলুম করে, জুলুমকারীদের সম্পর্কে আল্লাহ তাআলা কিছু বলেছেন। জুলুমকারী, জুলুম একটা বড় গুনাহ, কবিরা গুনাহ, বড় পাপ, যার গন্তব্য হলো জাহান্নাম। যারা জুলুম করে নির্যাতন করে তাদের গন্তব্য কোথায়? কথা বলা লাগবে, নইলে বুঝবো যে আপনারা কথা বুঝেন না। তাদের গন্তব্য হলো জাহান্নাম। পরিবার, সমাজ, রাষ্ট্রে, সারা পৃথিবীর মধ্যে, পৃথিবী জুড়ে জুলুমের অত্যাচার, জুলুম সারা পৃথিবী জুড়ে চলতেছে আজকে। জুলুমের ভয়ঙ্কর প্রতিযোগিতা চারদিকে চলতেছে। দুর্বলের উপরে সবলরা জুলুম করতেছে। যারা গরিব তাদের উপরে ক্ষমতাসীন যারা আছে, ধনী ব্যক্তি যারা আছে, তারা জুলুম করতেছে। অন্যায়, অবিচার, এই জুলুম করে জুলুম ব্যক্তিরা জুলুম করে নিজেদের পতন নিজেরাই ডেকে আনতেছে। যারা জুলুম করে, জালেমের জুলুম বেশি দিন টিকে থাকে না। জালেমের জুলুম বেশি দিন টিকে থাকে না। কেউ জুলুম করে পার হইতে পারে নাই। পৃথিবীর শুরু থেকেই দেখেন, ফেরাউন কম সময় ধরে জুলুম করেন নাই মানুষের উপরে। অনেক নির্যাতন, জুলুম করছে। ফেরাউনের জুলুমের মাত্রা কেমন ছিল? ফেরাউন যখন শুনতে পাইল তার বিরোধিতা করার জন্য দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা একজন পাঠাবে তাকে হত্যা করার জন্য, তখন থেকে ফেরাউন ঘোষণা দিয়ে দিছে, পুরা রাজ্যের মধ্যে দেখো কোথায় ছেলে সন্তান জন্মগ্রহণ করে, তার সৈন্য দল বাহিনী যা আছে সব লাগাই দিছে সারা শহরের মধ্যে। গর্ভবতী মহিলারা যারা আছে তারা ভয়ে আতঙ্ক হয়ে পড়তো। তখন 10 মাস 10 দিন গর্ভে ধারণ করার পর যে সন্তানকে আমি দুনিয়ার মুখ দেখাবো, ফেরাউন তো আদেশ দিয়ে দিছে যদি ছেলে সন্তান দুনিয়ার মধ্যে হয় তাহলে ধরে ধরে জবাই করে ফেলবে। কেমন জুলুম করতো! যদি মেয়ে সন্তান হয় তাহলে তাদেরকে ছেড়ে দাও, কিন্তু ছেলে সন্তান হইলে তাদেরকে জবাই করে ফেলো। ফেরাউনের জুলুম এখনো কি আছে? ফেরাউনের ক্ষমতা, ফেরাউনের বাহাদুরি শেষ হয়ে গেছে। ফেরাউন যে ক্ষমতা দেখাইতো এই ক্ষমতা শেষ হয়ে গেছে।
যে অত্যাচার করত, নিজের বনে মনে করত, শেষ হয়ে গেছে, বেশি দিন থেকে নাই। সীমালঙ্ঘন যখন হয়ে গেছে তখন আল্লাহ তাআলাই ধরে ফেলছে, আর সামনে বাড়ানো যাবে না। তখন আল্লাহ তাআলা তাকে নদীর মাঝখানে নিয়ে পানি দিয়ে চুবাইয়া চুবাইয়া ধরে মাছ। অত সহজে মৃত্যুবরণ করে নাই। পানির মধ্যে নাকানি চুবানি খাইতেছে, কিন্তু মৃত্যুবরণ হইতেছে না। অনেক কষ্টের পরে সে মৃত্যুবরণ করছে। ঠিক এভাবে তাকায় দেখেন, নমরুদ জুলুম করছে না? নমরুদ অনেক জুলুম করছে, নির্যাতন করছে, ধর্ষণ করছে, জিনা করছে, ব্যভিচার করছে। নমরুদ আজকে বেঁচে আছে? বেঁচে নাই। তার জুলুম একটা সময় দিয়ে সীমাবদ্ধ হয়ে গেছে। আল্লাহ তাআলা তাকে ধরে ফেলছে, আর সামনে বাড়ানোর মতো কোনো সুযোগ তাকে আল্লাহ তাআলা দেন নাই। আবু জাহেল, উতবা, সাইবা যারা ছিল, তারাও জুলুম করতে করতে একটা পর্যায়ে গেছে। এরপর আল্লাহ তাআলা তাদেরকে পাকড়াও করছে, ধরে ফেলছে। যারা জুলুম করে তারা বেশি দিন টিকে থাকতে পারে না, কিন্তু যারা জুলুম করে তাদের গন্তব্যটা কোন দিকে যাচ্ছে? জাহান্নামের দিকে। জুলুম মানুষ, কারো হক নষ্ট করা, এটাও একটা জুলুম। আপনি আরেকজনের হক নষ্ট করলেন, এটাও জুলুমের অন্তর্ভুক্ত। সীমালঙ্ঘন করা, আপনি পাপ করতেছেন, গুনাহ করতেছেন, একটা গুনাহ একবার করছেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো আযাব আসে নাই, আবার করছেন আসে নাই, আবার করছেন আসে নাই। আপনি মনে করতেছেন আমি তো গুনাহ করতেছি, জুলুম করতেছি, হক নষ্ট করতেছি, কই আল্লাহ তাআলার পক্ষ থেকে তো আমার উপর কোনো আযাব গজব আসে না। আল্লাহ তাআলা কি মনে হয় আমার প্রতি খেয়াল রাখে না? না, আল্লাহ তাআলা সব দেখেন। এই জন্যই কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন। আল্লাহ তাআলা জালেমদের জুলুম যা কিছু করতেছে সব আল্লাহ তাআলা নিজে দেখতেছেন। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে পাকড়াও করতেছেন না, জুলুমকারীকে সুযোগ দিতেছেন। সুযোগ দিতে দিতে এক পর্যায়ে যখন সে সীমা লঙ্ঘন করে ফেলে, তখন আল্লাহ তাআলার ধরা তাকে ধরে। আপনি মনে করতেছেন আপনি গুনাহ করতেছেন, অন্যের হক নষ্ট করতেছেন, কই আমার উপর আযাব আসতেছে না, আল্লাহ তাআলা আমাকে ধরতেছে না। এটা ভুল ধারণা আপনার। গুনাহ করতে করতে যখন আপনি অপরাধ করতে করতে যখন আপনার সীমায় পৌঁছে যাবেন, তখন আল্লাহ তাআলা ধরবে। আর আল্লাহ তাআলা যেদিন ধরবে ওই দিন আপনি আর ছাড় পাবেন না, কারণ এতদিন আল্লাহ তাআলা আপনাকে সুযোগ দিয়ে গেছে। কাউকে কষ্ট দেওয়া, এটাও জুলুমের মধ্যে পড়ে। এখন তো কষ্ট দেওয়া স্বাভাবিক মনে হয়ে গেছে। যে যেভাবে পারে একজনকে একজন কষ্ট দেয়, হাতের দ্বারা দেয়, জবানের দ্বারা দেয়, পায়ের দ্বারা দেয়, বিভিন্ন কাজকর্মের দ্বারাও একজনকে একজন কষ্ট দেয় বিনা কারণে। কষ্টও জুলুমের মধ্যে পড়ে। আপনি কষ্ট দিচ্ছেন, কয়দিন দিবেন? একজনকে অপমান করছেন, অসম্মান করছেন, কষ্ট দিতেছেন, একদিন, 2 দিন, 3 দিন, এরপরে আল্লাহ তাআলা আপনাকে ধরবে। তখন আপনি কোথায় যাবেন? এক নাম্বার হলো কারো হক নষ্ট করা, সীমা লঙ্ঘন করা, কষ্ট দেওয়া। যারা বিগত, আপনারা সবাই তো জানেন, জুলুম যারা করে আসছে তারা কি এখনো জুলুম করতেছে? তাদের অবস্থা কি এখনো আগের মতো আছে? নাই। তাদেরকে আল্লাহ লাঞ্ছিত, অপমান করে দেশ ছাড়া করে দিয়েছেন। কত আলেম, কত নিরীহ মানুষের উপরে জুলুম করছে, বিনা অপরাধে তাদেরকে ফাঁসির কাষ্ঠের মধ্যে ঝুলাইছে, বিনা অপরাধে ক্রস ফায়ার দিয়ে দিচ্ছে। এরকম হয় নাই? হয়েছে। এদের থেকে শিক্ষা নেওয়া, ফেরাউন থেকে শিক্ষা নেওয়া, নমরুদ থেকে শিক্ষা নেওয়া, আবু জাহেল, উতবা, সাইবা, তাদের থেকে শিক্ষা নেওয়া, আমাদের পিছনের ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে যে আমরাও সামনে যদি কোনো জুলুম করি, অপরাধ করি, তাহলে অপরাধের শাস্তি আমাকে ভোগ করতে হবে, জুলুমের শাস্তি আমাকে ভোগ করতে হবে। দুনিয়ার মধ্যে তো আল্লাহ তাআলা জুলুমকারীর শাস্তি দিবে নাই, কিয়ামতের দিন আল্লাহ তাআলা জুলুমকারীকে শাস্তি দিবেন। এই জন্যই বলেছেন, আয-যুলমু যুলুমাতুন ইয়াওমাল কিয়ামাহ, জুলুম কিয়ামতের দিন ভীষণ অন্ধকার হইয়া দেখা দিবে।
যে ব্যক্তি দুনিয়ার মধ্যে জুলুম করবে, নির্যাতন করবে, কিয়ামতের দিন সে অন্ধকার অবস্থায় আল্লাহ তাআলার সামনে দাঁড়াবে। তাকে মানুষ দেখলেই চিনে ফেলবে। দুনিয়ার মধ্যে সে জুলুম করতো, নির্যাতন করতো বেশি বেশি, সে জালেম ছিল। জুলুম করা যাবে না কারোর, কারণ জুলুম যারা করে তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করেন না। তারা যাইতে যাইতে জাহান্নামের দিকে যাইতে যাইতে জাহান্নামের মধ্যে পড়ে যায়। অথচ তারা মনে করতেছে যে আমরা জুলুম করতেছি, আল্লাহ তাআলা আমাদেরকে ধরতেছেন না, আল্লাহ তাআলা আমাদেরকে ফাকরা করতেছেন না। না, আল্লাহ তাআলা বলেন ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা, ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারান নাহাতা বিহিম সুরাদিকুহা। জালিমদের জন্য জাহান্নাম আমি আল্লাহ প্রস্তুত রেখেছি, এবং জাহান্নামের মধ্যে গিয়ে যখন জালিমরা আমি আল্লাহ তাআলার কাছে পানি চাইবে, পানি পান করার জন্য, আমি আল্লাহ তাআলা তাদেরকে পানির বদলে ফুস দান করব, গরম পানি দান করব। তারা এই পানি খেয়ে ফুস খাইয়া তাদের মুখ, শরীর, যা সব কিছু পুড়ে যাবে। জাহান্নামের মধ্যে যখন আপনাকে নিক্ষেপ করা হবে, তখন আপনি যখন জাহান্নামের আগুনের তাপ গলা শুকিয়ে যাবে, আপনি আল্লাহ তাআলার কাছে চিৎকার করে করে পানি চাইবেন, তখন আল্লাহ তাআলা আপনাকে পানি দিবে না। জাহান্নামীদের যে পুজ আছে, জাহান্নামের যে গরম পানি আছে, ওই গরম পানি আপনাকে দিবে। আপনি যখন গরম পানি মুখে দিবেন, সঙ্গে 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 আপনার মুখ পুড়ে যাবে। আপনি গরম পানি যখন খাইবেন, জাহান্নামের এই গরম পানি খাওয়ার সঙ্গে সঙ্গে পেটের মধ্যে যা আছে নারী বুড়ি সব কিছু বলে পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে। জালেমদের জুলুম বেশি দিন টিকে না, বেশি দিন টিকে থাকতে পারে না। অতএব আমরা যখন কোনো কাজ করব, কথা বলবো, কাজ করব, কোনো যাই কিছু করবো না কেন, কেউ যেন মনে কষ্ট না পায়, আমার জবানের দ্বারা যেন কষ্ট না পায়, সে যেন আমার গুনাহ করতে করতে সীমালঙ্ঘন যেন না হয়ে যায়। শয়তানের ধোঁকায় পরে আমি একটা গুনাহ করে পড়ছি, আল্লাহ তাআলার কাছে সঙ্গে সঙ্গে ক্ষমা চেয়ে নিই। এমন যেন না হয় আমি গুনাহ করে ফেলছি, ক্ষমা চাইছি, আবার গিয়ে আবার লিপ্ত হব। এটার নাম তওবা আর ক্ষমা নয়। আপনি ভুলে একটা কাজ করে ফেলছেন, আবার নিজেকে সংশোধন করে নিয়েছেন, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইছেন, আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিন। আর যদি আপনি এই কাজের মধ্যেই লিপ্ত থাকেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে একদিন সুযোগ দেবে, 2 দিন সুযোগ দেবে, 3 দিন দেবে, এরপরে আল্লাহ তাআলা আপনাকে থাবা দিয়ে ধরে দেবে। আল্লাহ তাআলার দরা থেকে আপনি বাঁচতে পারবেন না, আল্লাহ তাআলার দর থেকে আপনি বাঁচতে পারবেন না, বাঁচার কোনো রাস্তা নাই। আল্লাহ যেদিন ধরবে ওই দিন যদি আপনি ক্ষমা চান, তাহলে কোনো লাভ হবে না। কারণ আল্লাহ তাআলা আপনাকে এর আগে সুযোগ দিয়ে রেখেছে, ভালো হওয়ার জন্য সুযোগ দিছে। আপনি জুলুম করতেছেন, গুনাহ করতেছেন, এর জন্য ফিরে আসার জন্য আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছে। আর না হইলে তো আল্লাহ তাআলা আপনাকে ধ্বংসই করে দিত, আল্লাহ তাআলা আপনাকে আযাব দিয়ে ধ্বংস করে দিত। কিন্তু না, আল্লাহ তাআলা আপনাকে সুযোগ দিয়ে রাখছে। এই নয় যে আল্লাহ তাআলা আপনি যা করতেছেন তা আল্লাহ তাআলা দেখতেছে না, আল্লাহ তাআলা আপনাকে ধরবে না। আল্লাহর ধরা বড় ধরা, আল্লাহর ধরা কঠিন ধরা। আল্লাহ যেদিন ধরবে ওই দিন কেউ ছাড় পাবে না। অতএব আল্লাহ তাআলা ধরার আগেই আমরা আল্লাহ তাআলার কাছে ধরা দিয়ে নিজের অপরাধ স্বীকার করে, নিজের অন্যায়গুলো স্বীকার করে, অন্যায় থেকে ফিরে আসা, গুনাহের কাছ থেকে ফিরে আসা, জুলুম নির্যাতন থেকে ফিরে আসা। যার উপর জুলুম করছেন এতদিন, তার থেকে ক্ষমা চেয়ে নেন। আর না হয় কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হবে, এবং কি এই জুলুমের শাস্তি দুনিয়ার মধ্যেই আল্লাহ তাআলা আপনাকে দিয়ে এরপরে মৃত্যুবরণ করাবেন। আপনি এর শাস্তি দুনিয়ার মধ্যেও ভোগ করতে হবে, এরপরে মৃত্যুবরণ করবেন। দুনিয়ার শাস্তি তো আছেই, কিয়ামতের দিনে এর শাস্তি ভোগ করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে যে কথাগুলো বললাম এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক। মানুষদেরকে কষ্ট দেওয়া গুনাহের কাছ থেকে আমরা বিরত থাকবো, মানুষদেরকে কষ্ট দেওয়া থেকে আমরা দূরে থাকবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত করেন, সুন্নাত করেন।